হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। বাট আজকের ব্লগটা কোনো এক্সাইটেড ব্যাপার নেই। আজকের ব্লগটা একটু অন্য কিছু নিয়ে। বিকজ তোমরা এইমাত্র দেখলে হাত টান পাটার কি অবস্থা। তো একটা রিসেন্ট ঘটনা ঘটে আমার সাথে। আমি গত পরশুদিন বাড়ি থেকে যাচ্ছিলাম আমার স্যালনে, আমার পার্লারে। অ্যান্ড যেহেতু গল্ফ গ্রিন থেকে লেক গার্ডেন্সের ডিস্টেন্সে জাস্ট 5-10 মিনিটস, সো আই থট কি স্কুটিটা নিয়ে চলে যাই। স্কুটি নিয়ে আমি প্রায়ই যাই, এমন নয় যে ফার্স্ট টাইম বেরোলাম। আমি স্কুটি চালাচ্ছি অলমোস্ট, আই ওয়াজ ইন ক্লাস 11, মোস্টলি মানে 2006-07 এরকম হবে, তখন থেকে আমি স্কুটি চালাচ্ছি। তো এখানেও আমি অনেক দিন ধরেই স্কুটি নিয়ে যাতায়াত করি। তো ব্যাপারটা হচ্ছে যে আমি ভাবলাম যে গল্ফ গ্রিন থেকে লেক গার্ডেন্স যাবো, আবার এইটুকুর জন্য এত বড় গাড়িটা বার কর। আমার গাড়িটা যথেষ্ট বড় আর একদম গলির ভেতর থাকে, তো বার করতে ঢোকাতে সত্যি আমার খুব অসুবিধা হয়। খুব বেশি ইম্পর্টেন্ট কাজ না থাকলে আমি গাড়ি নিয়ে চট করে বেরোই না। তা আমি ভাবলাম যে আমাদের জিমটাও জয়েন করেছিলাম, তো জিমের জামা কাপড় নিয়েই একেবারে আমি সেলুনে গেলাম। ওখানে একটু আমার যাওয়াটাও দরকার ছিল। দুপুরবেলা অ্যাজ ইউজুয়াল আমি মানে কাজ টাজ করে খাবার দাবার খেয়ে লাঞ্চটা করে বেরোই। যা হয় আর কি, মানে যখন বিপদ আসে তখন তার বলে আসে না। তো আমি এরকম মানে অনেক কিছু মানুষকে বলতে শুনেছি, আর এটা খুব হয়েও থাকে যে অ্যাক্সিডেন্ট যখন হওয়ার থাকে তখন মানে স্পিড না থাকলেও অ্যাক্সিডেন্ট হবে, এরকম একটা ব্যাপার। তো আমার ক্ষেত্রে সেরকমই হলো। আমি একটা সিগন্যাল দিয়ে মানে একটা সিগন্যাল ক্রস করছিলাম, আর আমার পাশে একটা ওই 407 না ছোটা হাতি কি বলে জানি না লরিগুলোকে, তো সেটা নিয়ে আমি মানে আমার ডান দিকে ছিল আর আমি ছিলাম বাঁ দিকে। আমি লেফট সাইড ধরেই যাচ্ছিলাম স্কুটিটা নিয়ে। তো ফট করে যেটা হয় সেটা হচ্ছে যে আমার ডান দিকে যে 407টা থাকে, সে হঠাৎ করে মানে কোনো ইন্ডিকেটার না দিয়েই, মানে অনেক সময় হয় কি যে আমরা যখন গাড়ি চালাই আমার আশেপাশের সিগন্যালের মানে ইন্ডিকেটারের উপর ডিপেন্ড করে যে আগের গাড়ি কোন দিকে যাবে না যাবে, রাইট? তো গাড়ির ড্রাইভারটা না কোনো ইন্ডিকেটার দিয়েছে না কিছু, আমার ডান দিক থেকে এসে মানে আমি জানি ও সোজা যাবে, তো আমিও স্পিডে চালাচ্ছি। স্পিডে মানে 20-র বেশি তো ছিল না, সবে সিগন্যালটা খুলেছিল আর কি। আর ও ফাট করে মাঝ রাস্তা থেকে বাঁ দিকে টার্ন নিল। যথারীতি মানে ওর বাঁ দিকে যখন টার্ন নিল তখন পুরো ওর সামনের চাকাটা আমার গাড়িটাকে মারলো ধাক্কার, আমি ছিটকে গিয়ে পড়লাম। অ্যান্ড ছিটকে গিয়ে পড়ার পর এই অবস্থা তো হয়েছে, বাট না, আমি ভেরি লাকি আমি হেলমেটটা পরেছিলাম বলে আমার হেলমেটটা ফেটে গেছে। তাহলে তোমরাই ভাবো যে যদি হেলমেটটা না থাকতো তাহলে আমার মাথাটার কী অবস্থা হতো। মানে আমি জানি না আম, কিছু পুণ্যর কাজ করেছি কিনা, যাতে ওর মানে অ্যাক্সিডেন্টটা হয়েও আমি এখনও সুস্থ আছি, কথা বলতে পারছি অ্যাটলিস্ট। আমার পায়ে হাঁটুতে প্রচণ্ড ব্যথা, অনেকটা কেটেছে, ইন্টারনাল লেগেছে, মানে হাড়ে প্রচণ্ড ব্যথা। আমার এই কলার বোর্ডের এই জায়গাটা প্রচণ্ড ব্যথা, বিকজ মাথাটা গিয়ে এরমভাবে ঠুকেছে। তো একটা তো হ্যাঁচকা লেগেইছে, তখন বুঝতে পারিনি, পরের দিন থেকে আমি বুঝতে পারছি, তাই আমি 2 দিন বাদেই ভিডিওটা বানালাম। তো এখন কথাটা হচ্ছে যে সিগনালে আমরা দেখি যে এরকম পুলিশ যারা থাকে, আমার প্রথম কথা তাদের ডেফিনেটলি, আমি ড্রাইভারের কথায় আসছি, সবার আগে পুলিশ যারা থাকে তারা সবসময় এটা দাঁড়িয়ে থাকে যে হেলমেট পরছে কিনা, হেলমেট পরছে কিনা। হেলমেট যারা পরে না তাদেরকে ধরে, ফাইন করে অনেক ধরনের। তো আমার বক্তব্য হচ্ছে যে এটাও তো দেখা উচিত যে যে সিগন্যাল দিয়ে বড় গাড়িগুলো যাচ্ছে তারা প্রপার রুলস মেনটেন করে যাচ্ছে কিনা, সিগন্যালটা মেনটেন করে যাচ্ছে কিনা। যখন লাইসেন্স দেওয়া হয়, আমারও ড্রাইভিং লাইসেন্স আছে, আমিও গাড়ি চালাই। তো আমার যতদূর মনে পড়ে যখন লাইসেন্সটা দেওয়া হয় তখন তো এই সিগন্যালের ব্যাপারগুলো পরীক্ষা করেই লাইসেন্সটা দেওয়া হয়। কিন্তু যখন এই গাড়িগুলো যায় তখন কেন ট্রাফিক পুলিশেরা এইগুলো দেখে না, যে আদৌ ইন্ডিকেটার না দিয়ে চলে গেল। অদ্ভুত লাগলো। ওখানে একজন ব্লু পুলিশ ছিলেন। প্রথম কথা ড্রাইভারটার কথা বলি, আমি তো ড্রাইভারটাকে, ইভিন আমি নয়, ওখানে প্রত্যেকটা মানুষ যারা ছিল সবাই জিনিসটা দেখেছে চোখের সামনে, সবাই বলেছে যে আপনি ইন্ডিকেটার না দিয়ে বাঁদিকে কী করে টার্ন নিলেন। ড্রাইভারটা মিথ্যে কথা বলছিল যদিও,
তখন যখন বলা হলো যে এখানে ক্যামেরা আছে তখন চুপ করেছে। তো আশেপাশের লোকজন আমাকে প্রচণ্ড হেল্প করেছে। একটি ছেলে, আমি তাকে চিনি না, জানি না, বাট সে ফার্স্ট টু লাস্ট আমার ড্রেসিং করানো থেকে আরম্ভ করে সব কিছু করেছে। তো তার মধ্যে একজন আমাকে গাড়ির নাম্বারটা পর্যন্ত ছবি তুলে এনে দিল। তো ড্রাইভারটা ফোনের নাম করে পালিয়ে গেল, ভাবলো যে আমি কিছু করতে পারবো না। কিন্তু আমার কাছে নাম্বারটা ছিল, আমি পরে গল্ফ গ্রিন থানায় গিয়ে কমপ্লেন করে এসেছি। এবার দেখা যাক যে ওরা কি করে। কিন্তু আমার কথা হচ্ছে যে আমি দেখেছি এই যে ব্লু পুলিশ যারা থাকে, আমি কাউকে পার্সোনালি কোনো কথা বলতে চাই না, মানে পার্সোনালি আমার কোনো বলার, মানে আমার এমন যে পার্সোনাল অ্যাটাক করছে বা কিছু, আমি ইন জেনারেল কথা বলছি। যখন পাড়ায় পাড়ায় মোড়ে মোড়ে হেলমেট চেক করা, হেলমেট পড়েছে কিনা, তাহলে তো সব দিকের গাড়িগুলোর ব্যাপারেই তো লক্ষ্য রাখা উচিত তাদের। মানে যিনি ওখানে ছিলেন, স্যার, মানে ট্রাফিকের যিনি ছিলেন, তিনি আমাকে বলছেন আমার ওই অবস্থা, সামনে একটা মেডিসিনের দোকান ছিল যেখানে আমাকে ইনস্ট্যান্ট গিয়ে ড্রেসিং করানো হয়, আমার টিটেনাস ইঞ্জেকশনস নেওয়া হয়। সেই সময় উনি আমাকে বলছেন, আমি ঠিক করে হাঁটতে পারছি না, উনি বলছেন যে ম্যাডাম, আপনার যদি মনে হয় আপনি ওনার সাথে কিছু মানে কথা বলে টাকা পয়সার, মানে মোদ্দা কথা, যদি টাকা পয়সা কিছু নেওয়ার থাকে নিয়ে ছেড়ে দিতে পারেন, আদারওয়াইজ আপনি চলে যান গল্ফ গ্রিন থানায়। মানে এটা কি আমার দায়িত্ব? আমার নিয়ে যাওয়াটা দায়িত্ব ছিল? আমার সত্যিই অবাক লাগে ব্যাপারটা, মানে অবাক লাগলো ব্যাপারটা। ওখানে ওদের, এটা তো ওদের দায়িত্ব ছিল যে ইনস্ট্যান্ট থানাতে নিয়ে যাওয়া, যেখানে আমি কোনো রকমে মানে ড্রেসিংটা করেছি, স্কুটিটার উপরে এসে বসে। আমার স্কুটিটার বাঁ দিকটা খুব বাজে অবস্থা, বাঁ দিকে লুকিং গ্লাসটা পর্যন্ত বেঁকে গেছে, মানে পুরো খুলেই গেছে, ওটাকে ঠিক করাতে হবে, আমি না বেরোনো পর্যন্ত ঠিক করতে পারছি না। কিন্তু এটা তো ওদের দায়িত্ব ছিল যে সাথে সাথে ড্রাইভারটাকে দাঁড় করিয়ে বলা বা কিছু, একটা কথা বললো না, বিশ্বাস করো তোমরা। অবাক লাগলো, আমি এই কথাটা বলতে বাধ্য হচ্ছি, পারলে তোমরা এটা শেয়ার করো সবাইকে। মানে আমার সাথে যেহেতু ঘটনাটা ঘটেছে, উনি দাঁড়িয়ে সিম্পল দূর থেকে দাঁড়িয়ে বলছেন, আপনি দাঁড়িয়ে রয়েছে আর বলছে আপনার যদি মনে হয় আপনি চলে যান। মানে আমি নিয়ে যাব, একটা মানুষের অ্যাক্সিডেন্ট হয়েছে, সে মানে তাদের কোনো দায়িত্ব নেই, আমাকে বলছে আপনি নিয়ে চলে যান। আলটিমেটলি কি হলো, ড্রাইভারটা পালিয়ে গেল গাড়িটা নিয়ে। কিন্তু যেহেতু আমার কাছে নাম্বারটা একজন একজন মানে অন্য মানুষ, সে তার, মানে আমার হাত দিয়ে এত রক্ত বেরোচ্ছিল, তার রুমালটা পর্যন্ত সে আমাকে খুলে মানে দিয়ে আটকে দিল এখানটা। তারপর আমি ড্রেসিং করিয়েছি ঠিকই, সেই ভদ্রলোকই আমাকে গাড়ির নাম্বারটা এনে দিল। এটা তো ওদের দায়িত্ব ছিল। মানে ওরা তাহলে কি করতে আছে? ওরা শুধু পাড়ায় পাড়ায় মোড়ে মোড়ে গাড়ি ধরবে, আর গাড়ি ধরে হেলমেট পরেছে কিনা লাইসেন্স চেক করবে, দিয়ে আলটিমেটলি ফাইন করবে, না হলে নিজেদের মধ্যে সেটেলমেন্ট করে নেবে। এটাই তো হয়। ইনফ্যাক্ট আমার সাথেও হয়েছে এরকম, আমি আগে যখন, মানে আগে এরকম ফেস করেছি। আমার একটাই বক্তব্য যে রুলসটা কি পার্টিকুলার কিছু কিছু মানুষের জন্য? সত্যি অবাক লাগে আমার, অবাক লেগেছে যাদের। এই ঘটনাটা ঘটে, ইনফ্যাক্ট তারপরে যখন গাড়িটা নিয়ে পালিয়ে যায়, তখন আমি ওই অবস্থায় স্কুটি চালিয়ে গল্ফ গ্রিন থানায় গিয়ে কমপ্লেন করেছি। ওখানে যারা অফিসাররা ছিলেন তারা আমার অবস্থা থেকে বারবার জিজ্ঞেস করেছে যে আপনি যেতে পারবেন তো, আপনি যেতে পারবেন তো। তা আমি যখন এতটা যখন চলেই এসেছি, তাহলে কেন যেতে পারবো না? তারপরে আমার বাড়িতে এসে কি অবস্থা হয়েছে সেটা আমিই জানি। আমি আজকে, মানে আজ কালকের ঘটনা, আজকে রাত্রিবেলায় যে আমি এই ভ্লগটা বানাচ্ছি, বাড়ি থেকে তো বেরোতেই পারছি না, যা পায়ের এখন অবস্থা আমার। অনেকগুলো পেন কিলার আমি দেখাই একটু। এই এক গাদা ওষুধপত্র সব চলছে। এখানে অ্যান্টিবায়োটিক আছে, পেন কিলার আছে। আমার এই জায়গাটায় টান লেগেছে, আমি জানি না এই জায়গাটা কেন, এইখানটা ফুলেও আছে, আপনারা বুঝতে পারবেন। এই জায়গাটা ব্যথা করছে, হয়তো মাথাটা কি ধাম করে লেগেছে, কোনোভাবে টান লেগে গেছে। বাট বেসিক্যালি আমার বাঁ পাটা খুব বাজে অবস্থা, যে কারণে আমি বেরোতে পারছি না। তো বক্তব্যটা আমার এখানে যে যদি আমি ভুল করতাম একটা আলাদা ব্যাপার, যেখানে আমার কোনো দোষও নেই, এখানে সবাই ছিল, উনি ইন্ডিকেটার না দিয়ে বাদিকে টার্ন নিল। বাট ওখানের ট্রাফিক যিনি ছিলেন, তিনি জাস্ট একটা ইরেসপন্সিবল মানুষ আমার যা মনে হলো। তার কোনো দায়বদ্ধতা নেই, অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনি চলে যান নিয়ে। মানে আমার সত্যি এটা নিয়ে কিছু বলার নেই, জাস্ট বলার নেই। আমি কি বলবো জানি না। এইটুকুই ঘটনা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। বাকি ভগবানের কাছে প্রে করি যে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠি, কারণ আলটিমেটলি কাজকর্ম তো করতে হবে, বাড়িতে বসে থাকলে হবে না। তো তোমাদের সাথে এইটুকু আমি শেয়ার করলাম।
ব্লগটা। বাকিটা তোমরাই বিচার করো। থ্যাংক ইউ।